হ্যালো ব্রান, কি অবস্থা? সবাইকে শুভ সকাল এবং জুম্বা মোবারক। এখন আমরা আছি ছাদের উপর। আর আমার তো মনের শান্তি এবং ফ্রেশনেসের জায়গাটা হলো আমাদের ছাদ। এখানে আসলে আমার মন ফ্রেশ হয়ে যায়। এই তো দেখেন ফাহাদ কি করতেছে, পরে কথা বলি। ওই দেখেন কালকে যে আমার যে রেগুলার ফ্রেন্ড ওরা জানেন ফাহাদের জন্য কালকে একটা গাড়ি কিনছিলাম, ওইটা দেখেন ছাদে নিয়ে আসছে। ফাহাদ দেখাবো না আমাদের? এই দেখেন, এই দেখেন। ও মাই গড, এই কাছে নিয়ে আসো, আম্মুর কাছে নিয়ে আসো দিন। এই পিছন দিয়ে ধোঁয়া বের হচ্ছে। দেখেন পিছন দিয়ে ধোঁয়া বের হতেছে। পানি ঠান্ডা, এটা পিছন দিয়ে ধোঁয়া বের হয় আর এখান দিয়ে পানি ঢুকাইতে হয়। এটা পানি ঢুকালে পরে পিছন দিয়ে এই যে এটা হয়, ধোঁয়া বের হয়। এই গাড়িটার এইটাই হচ্ছে কি, এটা বিশেষত্ব না? না, বিশেষত্ব হলো এটা যে কোনো জায়গা দিয়ে যেতে পারে। যে কোনো জায়গা দিয়ে যেতে পারে। তাহলে সিঁড়ি দিয়ে নিচে নামাতে পারবো, কিছু হবে না। আচ্ছা, এটা কিন্তু 2 চাক্কা আছে আর এটা ফাহাদে 4 চাক্কা, এই 6 চাক্কারটা কিন্তু 6 চাক্কারটা একটু দামটা বেশি, 2 চাক্কার 4 চাক্কারটা দামটা একটু কম। তার ফাহাদে কি হ্যাপি গাড়ি কিনে? দেখেন, জানেন আমার আব্বা কি বলতো বলতো হৌরের পো, তুই যেই টাকাটা গাড়ি কিনছস তোর ওজনের থেকে বেশি টাকা তুই খালি গাড়ি কিনছস। আমার আব্বা এই কথাটা বলতো আমার ছেলেকে। এটা কখন বলতো? আমার আব্বা মারা গেছে 3 বছর হয়। এর আগে মানে ওর বস্তা বস্তা গাড়ি আমি বিক্রি করছি, এই যে ইয়ের মধ্যে দিছি, বাঙালিদের কাছে বিক্রি করছি। মানে একটা পা আছে তো মাথা নাই, মাথা আছে তো পা নাই, মানে এই যে একটা গাড়ি এরকম কয়টা যে গাড়ি কিনা হয়েছে, মানে ডাবল। একটা গাড়ি কিনছে না, এর মধ্যে আর 3টা কিনবে এরকমই, হয়তো একটু ডিফারেন্ট। আবার হচ্ছে এই যে বেকু আছে না, যারা গাড়ি কিনেন, বাচ্চা আছে অবশ্যই জানেন বেকু, বাচ্চারা বেকুটা বেশি পছন্দ। বেকু যে কয়টা নষ্ট করছে, রিমোট কন্ট্রোল বেকু। এই তার ওই যে কি কি বলো ওইটাকে, এই রিমোট কন্ট্রোল বেকু কিনে দিছিলাম না? হবে না, ওটা লাগানো, স্প্রিং লাগানো না, স্প্রিং লাগানো, ওই ওই বেকু কিনে দিছিলাম। এই দেখো কি করছে, এই যে দেখো 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 তাছাড়া আমি দেখাইতেছি, দেখতেছি। ওই দেখ, ওই পাশ দিয়ে নিতে পারতাম, দূরে নিয়ে রাখতে। ও 2 পাশ দিয়ে নিয়ে যেতে পারো। ও ও রাস্তা ক্রস করে ফেলছে। আর একটু দূর থেকে নিয়ে আসো, তাহলে চলে আসবে। এই এই ও মাই গড। তো আমি ছাদের উপর আসছি এখন, আমার মুরগিগুলো আমিও ছাড়ি নাই, আমার কবুতরের কাছে যাই না, এখন এই কাজগুলো করবো। আর আজকে কিছু স্পেশাল কিছু রান্না বান্না করার ইচ্ছা আছে, দেখি কতটুকু কী করা যায়। এই তো ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকেন, বাকি ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে ভাবতেছি যে সবগুলারে বের করব, মানে আমার মুরগিগুলা বাচ্চাগুলারে বের করব, বের করে এটা পরিষ্কার করবো একটু। গ্যাস হয়ে গেলে সমস্যা আছে। আচ্ছা থাক, সমস্যা নাই, বল ছাড়ো। এই সবগুলা বের হইতেছে। এখানে চাল তো কটা, এই যে সামনে চাল নিয়ে আসো। উঁচু এখানে আমি চাল রাখছি। হ্যাঁ, এই সামনে দাও, সামনে সামনে, কোনার মধ্যে দিতেছো কেন? এদিকে দাও। দেখ সবগুলা বের, এই বড় মুরগি বেরোতেছে, বড় মুরগি বেরোতেছে কে? বড় মুরগি বের করো না, বড় মুরগি ভিতরে দাও। হ্যাঁ, এই দেখেন অবস্থা। সবগুলারে বের করছে আজকে। একটু যেহেতু বাসায় আছি, ফ্রি আছি, একটু সবগুলারে ছাড়ি, একটু ঘুরা ফিরা খাক, তারপর আবার ভিতরে নেব। আমার প্ল্যান হলো এই যে এটা দিয়ে পুরাটা, মানে এদিক দিয়ে পুরাটা নেট দিয়ে আটকে, তারপর আমি বাচ্চাগুলো ছাড়বো, মুরগিগুলো পারবো। কেমন হবে? এখান দিয়ে নেট দিয়ে আটকায় তারপর, যেহেতু এখন নেট নাই, আবার বাহিরে কাক আছে অনেক, বাচ্চা নিয়ে যেতে পারে। ও মাই গড, ও মাই গড। একসাথেই থাকবে সব, একসাথে থাকলে কোথাও যাবে না, একসাথেই থাকবে। যাও,
এখন যাওয়ালা যে কটা রয়েছে কটা এমনি বের করে দিতে পারবো। ও দেখো কিভাবে বের হইতেছে, ও মাই গড। এই যে সবগুলার বের করে দিছি আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবে। আর ভিতরে ওটা আজকে ক্লিন করবো, যেহেতু বাসায় আছি। দেশি মুরগির বাচ্চাগুলো লাফাইতেছে বের হওয়ার জন্য। না না না, এই যে আর এখন যাও তুমি ভিতরে, যে বাচ্চা কয়টা আছে এটা তো বের করতে পারবো তুমি, দূরে গেট আটকায় নাও। দেখেন কি অবস্থা, কাঁদে উঠা বসে রয়েছে। কয়েকটা একবার চেষ্টা করছি কাঁদে নেওয়ার জন্য, নিতে পারি নাই। এইটা একদম চুপ করে বসে রয়েছে। আর ওই দেখেন ফাহাদ কি করতে, ফাহাদ বলতে প্যাসেঞ্জার বলে নাইমাই গেছে। আজকে আমাদের হলো হলিডে, ফাহাদের স্কুল বন্ধ, আবার এক সপ্তাহ স্কুল বন্ধ দিছে। তো কোথায় ঘুরতে যাওয়া যায় আপনারা একটু সাজেস্ট করেন। আর ঘুরতে যাবো কিভাবে, এগুলা কে রাখবে ভাই? এই যে আমার এই পাগলা ছাগলাগুলা কে রাখবে? দেখা দেখেন অবস্থা। সূর্যের আলো কি মারতেছে। আজকে সবাইকে জুম্বা মুবারক, সবাইকে আবারও জুম্বা মুবারক। যেহেতু এক সপ্তাহ ছুটি পাইছি, আর ওদেরকে আজকে ছেড়ে দিছি নিচে, মানে আমার যে ঘরটা ছিল ঘর থেকে সবগুলার বের করে দিয়েছি। বাচ্চাগুলো ঘরটা পরিষ্কার করতে হবে, আর ওদেরকে ছেড়ে দিতে যাতে ছাদে একটু ঘুরে টুরে খাইতে পারে। যেহেতু নিচে নাই, নিচে হলে ন্যাচারাল সব কিছু খাইতে পারতো। উপরে আমরা কিছু যে সবজির যে চোকলা টোকলা আছে এগুলা দিছি আইনা খাওয়ার জন্য। এই দেখেন ফাহাদ কি করে। ফাহাদ এদিকে আই নাই, মানে টালের নিচে দিতেছে, বলতে এদিকে রোদ কম, এখানে হাঁটুক। এইভাবে না এনে তুমি ওদেরকে ওদিক থেকে ধাওয়া দাও, এদিকে চলে আসো না। আমাদের ড্রাগন একটা পাকছে রে বাপ, আব্দুল্লাহ থাকলে খাইতে পারতো। হ্যাঁ এই যে এটা পাকতেছে, উজুটা পাকতেছে। এই দেখেন, আর কোনো এক্সট্রা কোনো খাবার দিও না বাবা, ন্যাচারাল লতা পাতায় খাক, পাতা ছিঁড়ে দাও গাছ থেকে কিছু, এটা খাইতেছে। ওদের দেখছি এদিকে নিয়ে আসছি, ওরা ঘুরতেছে। দেখেন ওই যেটা আমার যেটা তিতি মুরগি বড়টার এই জায়গায় আটকায় রাখছে, ওদেরকে ঠোকরায়, এই জন্য আলাদা রাখছি। ওখান থেকে নিয়ে আসছি ওই রুম থেকে। ওদের দেখে মানে পাগলের মতো করতেছে বের হওয়ার জন্য। দেখেন দেখেন কি অবস্থা করে, মানে ফাট একবার এদিকে আসতেছে একবার ওদিকে আসছে, মানে যেমন জগিং শুরু করে দিছ বের হওয়ার জন্য। ওইটার চেঞ্জ হইতেছে, মানে গায়ের রং অনেকটা চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা বড় হয়েছে। ওই তো দেখেন, এটা জন্যই আরো 4টা নেওয়া হয়েছে, মানে 2 জোড়া নিছে। এই দেখেন ছোট ছোট, এই যে ছোট ছোট। ওটার গায়ের রং অনেকটা চেঞ্জ হয়েছে। চলেন দেখাই কাছের থেকে। গায়ে মানে গলার কাছ দিয়ে একটা সুরমা কালার চলে আসছে। দেখেন গলার কাছ দিয়ে একটা সুরমা কালার চলে আসছে, গায়ের রং অনেক চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কি মেয়ে না ছেলে ওটা জানি না, কেউ যদি চিনে থাকেন যে এটা কি হতে পারে, ছেলে না মেয়ে, জানাবেন। দেখেন করতেছে কি এরকম ওদের সাথে বের হওয়ার জন্য। ওদের কিন্তু গাছ দেওয়া হয়েছে, ওই দেখেন কি মজা গেছে। আর এই যে দেখেন আমার সাদা কবুতর 2টা বাচ্চা তো উঠছে, দেখেন গেম করে কামড় দিতে, একটা পাড়ায় মেরে ফেলছে, ভাবা যায়। দেখেন আর ওই যে একটা ছোট, ওই দেখেন গেম করে ঠোক করে দেওয়ার জন্য ওই করতেছে, প্রসেস করতেছে। আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ ভালো। কিছুদিন যাবো তো রেগুলার বৃষ্টি, একদম অবস্থা খারাপ হয়ে গেছে মুরগি টুরগি নিয়ে। এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। রোদ উঠুক, একটা সময় ছায়া একটু কম দিলে, রোদ টেম্পারেচারটা একটু কম থাকলে আলহামদুলিল্লাহ ভালো হতো, টেম্পারেচারটাও বেশি। আচ্ছা সকাল থেকে ওয়েদার অনেক সুন্দর, রোদ উঠছে। ফাহাদ নিয়ে আসতেছে আরেকটা নিয়েছো, এটা খাইছে, এটা খাইছে। ও মাই গড, তুমি লাগাতে বলো তো যাই বই গিয়া। একটা এই পাশে দাও, তিন জায়গায় রাখতে কিছু এই পাশে দাও, নিয়ে আসো। ওই ছাড়ো। হ্যাঁ এটা লাভ দিবে না, পজিশন নিতেছে। হ্যাঁ পজিশন নিতেছে এটা লাভ দেওয়ার জন্য। ফাহাদের কাছে উঠে বসে আছে, এদিকে নিয়ে আসো, ওদিকে মানে প্রসেস করতেছে নিচে নামার জন্য, বুঝছো? প্ল্যান করতেছে কিভাবে নিচে নামা যায়, আস্তে 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 আস্তে।
ফাহাদ আজকে প্রচুর খাচ্ছে মুরগির পিছনে। এটা অনেক ভালো আছে, এটা আগেরবার ব্যবহার করেছি। তোর কাঁধে বসছিল এটা? নাম দেওয়া অনেক খাওয়াবে যে সবগুলার দেখতেছে খাইতেছে উজি উঠিকে, দেখছো কোনার মধ্যে যা দেখো যে ওই দেখো এটা কি খায় ফাহাদ, ওই দেখো দেখছো বালির থেকে খাবার খুঁজে খুঁজে বের করে, পোকা ছোট ছোট পোকা খায়। এই জায়গায় রাখাতে ভালো হয়েছে না? যে তাহলে এই যে তুমি কিছুদিন বন্ধ আছে তাই না, স্কুল হলিডে, তাহলে আমরা কি করতে পারি, কিছু সময় ওদের বের করে খাওয়াইতে পারি তাই না, সময় দিতে পারি, তাহলে তাড়াতাড়ি হয়তো করবে, গ্রো করবে। কি বলো, গ্রো করবে না? যদি এইভাবে ন্যাচারাল কিছু খাবার টাবার এনে দেওয়ার চেষ্টা করি আমরা নিচ থেকে এনে উপরে দিই, তাহলে ওরা খাবে, ঠিক আছে? কিন্তু আমাদের বসে থাকতে হইব। কিসের কারণে বলো তো? কাক চলে আসে, চিল আসে, এগুলা নিয়ে যাবো না আরো। আলহামদুলিল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। ফাহাদ সবাইকে জুম্বা মুবারক বলে দাও, আজকে শুক্রবার তো। জুম্বা মোবাইল, এইদিকে তাকায়। সবাইকে জুম্বা মোবাইল। হ্যাঁ, আজকে জুম্বা যাবো না? জুম্বা যাবো না? হ্যাঁ, ফাহাদ জুম্বা যায়। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। দেখি দেখি কি করে, এই লাভ শিখে গেছে ওরা। ওদের আনছি 1 সপ্তাহ হয়ে যায় তাই না বাবা? 1 সপ্তাহ থেকে কিছু বেশি হবে, কি বলো? মানে 8 দিনের থেকে বেশি হয়েছে, 1 সপ্তাহ থেকে বেশি হয়েছে। ওদের নিয়েছিলাম 1 দিন আগে, আর ওই যে কালো যেগুলো আমার ফার্মি মুরগি ওটা নিয়েছিলাম 1 দিন পর, আর ওদের নিয়েছিলাম 1 দিন আগে, মানে 1 দিন 8 পিস না হয়েছে। একটা হয়েছে 1 মাসের বাচ্চা, একটা হয়েছে 18 দিনের বাচ্চা তাই না? এই লালগুলো যেটা, হ্যাঁ এটা খাসি মুরগি বলছে, কি মুরগি বলছে, ফার্মেরই আরেকটা জাত, এটা এই কি বলছে, টাইগার মুরগি। হ্যাঁ টাইগার মুরগি, এটা এটা হচ্ছিল 18 দিনকার, আর ওই যে 1 মাসের বাচ্চা ছিল ওই যে ফার্মি যেটা, ওই যেটা ওটা কি 19 দিন ছিল, ওটা 1 মাসের ছিল ফার্মি যেটা। আর তিতি মুরগি ছিল 1.5 মাসের। তিতি মুরগি যে 4টা নিয়েছিলাম ওটা ছিল 1.5 মাসের। ওই যদি ওর করলার পাতা গিয়ে ভাত করলা গাছ নিয়ে আসলাইতেছে, করলার পাতা ঠুকাইতেছে, করলা পাতা খেয়ে ফেলবে। কালকে আমি আর ফাহাদ এই করলা গাছটা লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ জিয়ে গেছে না? কালকে না 2 দিন হয়, 2 দিন বাবা, গতকালকে আগের দিন রাত্রেবেলা লাগাইছে সন্ধ্যার সময়। অবস্থা আবার আমার চোখে ঠুকুর মারে। ওর আর কি করে, নো 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 নো, লাভ দেওয়া যাবে না, লাভ দেওয়া যাবে না। ও ভাই লাভ বাড়ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।